আসসালামু আলাইকুম। আমরা আজকে অষ্টম শ্রেণীর ইংলিশ প্রশ্ন নিয়ে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাতে পরবর্তী ভিডিওটি সহজে তোমাদের কাছে পৌঁছে। তাহলে আমরা সিলেবাস অনুযায়ী যদি দেখি আমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষার মধ্যে কী কী আছে। ইংলিশ ফার্স্ট পেপার, তাহলে 100 মার্কসের মধ্যে আমাদের যেটা রিডিং টেস্টের মধ্যে হচ্ছে আমাদের 60, আর আমাদের যে রাইটিং টেস্টের মধ্যে হচ্ছে আমাদের কত 30। তাহলে এখন আমাদের কী করতে হবে, আমি জাস্ট রাইটিং টেস্টে দেখাচ্ছি আমাদের রাইটিং টেস্টে কী কী আছে, আর রিডিং পার্ট নিয়ে আমরা পরে আলোচনা করব। তাহলে আমাদের রাইটিং টেস্ট আছে কমপ্লিটিং স্টোরি, আর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, আর হচ্ছে রাইটিং ডায়লগ। তাহলে আমি যদি দেখি আমাদের সিলেবাসে কমপ্লিটিং স্টোরি করে দেওয়া আছে 60টা, তারপর হচ্ছে সেমভাবে আমাদের কি রাইটিং যে প্যারাগ্রাফ আছে আমাদের প্যারাগ্রাফও দেওয়া আছে 60টা। এরপর আমরা যদি ডায়লগ দেখি তাহলে সব কিছু হচ্ছে চারটা করে দেওয়া আছে। তাহলে পরীক্ষার সময় এতগুলো আসলে মনে রাখা পসিবল না। তাহলে আমরা দেখব আমরা কি কি শিখতে পারি। তাহলে কমপ্লিটিং স্টোরি 4টার মধ্যে আমরা কি করব, এই দুটা মাস্ট শিখে যাব। এই দুটো থেকে একটা মাস্ট পরীক্ষায় কমন আসবে, আর বাকি দুটো না শিখলেও চলবে, ঠিক আছে। তাহলে এটা হাস্ট রিকোয়ার অ্যান্ড হনেস্ট উডকাটার। এরপর যদি আমরা রাইটিং প্যারাগ্রাফ দেখি, আমাদের রাইটিং প্যারাগ্রাফের মধ্যে 4টার মধ্যে আমাদের ট্রাফিক জ্যাম আর হচ্ছে বুক ফেয়ার শিখলে হবে, যে কোনো একটা আমরা পেয়ে যাব। এরপরে 60টা হচ্ছে আমাদের যে রাইটিং ডায়লগ আছে, ঠিক আছে, এই দুটো ডায়লগ শিখে যাব আমরা। ইম্পর্টেন্স, তাহলে এটা থেকে 13 নম্বর আসে, একদম লাস্ট নাম্বারে হচ্ছে আমাদের ডায়লগ আসে ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার, আর হচ্ছে প্রপার ইউজ অফ টাইম। তাহলে এই দুটো থেকে একটা মাস্ট আসবে। তাহলে এখানে শুধু 6টা, টোটাল 3 ছাড়া 12টার মধ্যে আমি 6টা করছি, এই 6টা শিখলেই হবে। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব রাখো। থ্যাংক ইউ এভরিওয়ান।